জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহবুবুর রহমান। আজকে জাভা প্রোগ্রামিংয়ের কোর্সের দ্বিতীয় চ্যাপ্টার ডেটা টাইপ এবং ভেরিয়েবল এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। যে কাজটা করব, আমাদের সেকেন্ড চ্যাপ্টারে ছিল হচ্ছে মূলত ডেটা টাইপ এবং হচ্ছে কি যে ভেরিয়েবলস। তো এখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব। আমরা এই জিনিসটা মুছে দিই, এটা মুছে দিলাম। তো এখানে হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে তাহলে আমরা একটা ভেরিয়েবলের নাম দিব ইচ্ছা মতো। মনে করেন একটা নাম দিব, নাম দিচ্ছে হচ্ছে কি যে নেম, ঠিক আছে, নেম। তো নেম হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। তো এখন এই নেমটা এটা টাইপ দিব। তো টাইপ দিলাম হচ্ছে কি যে স্ট্রিং, যদিও আমরা হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে এখন নাই আপাতত। তো নেম হচ্ছে কি যে আমরা স্ট্রিং দিলাম। দেখেন নেম হচ্ছে আমরা স্ট্রিং আমরা দিলাম। তো এটা দিয়ে আমরা করতে পারি। এখন কত হচ্ছে কি যে স্ট্রিং যদি করা লাগে তাহলে স্ট্রিংয়ের যে প্যাকেজটা আছে সেটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা হচ্ছে কি এর দিকে আমরা যাচ্ছি না। আমরা হচ্ছে কি যে আমাদের যে প্রিমিটিভ যে ডেটা টাইপ 8টা ছিল, যে কি ছিল, বাইট ছিল, শর্ট ছিল, ইন্টিজার ছিল, লং ছিল এবং ডেসিমাল মানে অর্থাৎ ফ্র্যাকশন ভ্যালুর জন্য হচ্ছে কি আমাদের দুইটা টাইপ ছিল। একটা হচ্ছে কি যে ফ্লোট আর একটা হচ্ছে কি ছিল ডবল। আর এরপরে আরও দুইটা ডাটা টাইপ ছিল, একটা হচ্ছে বুলিয়ান আর একটা হচ্ছে কি যে ক্যারেক্টার, এটা ছিল। তো আমরা এখন মনে করেন যে আমরা ক্যারেক্টারের জন্য নিব ক্যারেক্টার ডাটা টাইপ এবং যে কোনো একটা লেটার। আমরা লেটারের জন্য হচ্ছে কি যে লেটার টাইপের একটা ভেরিয়েবল নিলাম। দেখেন সিম্পল যে আপনি ক্যারেক্টার লেটার, এটা একটা ভেরিয়েবলের নাম। তো এই ভেরিয়েবলের নামটা আপনি যা ইচ্ছা আপনি তা দিতে পারেন, তবে সেক্ষেত্রে হচ্ছে একটা মিনিংফুল একটা ভেরিয়েবলের নাম ইউজ করা হচ্ছে কি যে আপনার জন্য উচিত। তো এক্ষেত্রে আমরা তার নাম দিয়েছি যে লেটার। তো এরপরে হচ্ছে কি যে এটার হচ্ছে কি টাইপটা আমরা দিলাম হচ্ছে কি ক্যারেক্টার, অর্থাৎ হচ্ছে কি লেটার একটা ভেরিয়েবল এবং এটার মধ্যে আমরা ডেটা রাখবো। কি টাইপের ডেটা রাখবো? ক্যারেক্টার টাইপের ডেটা রাখবো। তো ক্যারেক্টার টাইপের ডেটা যদি আমি রাখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের কীভাবে রাখতে হবে, যে ভেরিয়েবলের পরে ইকুয়াল দিব, তারপর ইকুয়ালের পরে একটা ক্যারেক্টার দিব। তো আমরা ক্যারেক্টার মনে করেন যে এ রাখবো। তো এই কিন্তু শুধু এভাবে দিলে হবে না, ক্যারেক্টারকে আমাদেরকে দিতে হয় সিঙ্গেল কোটেশনে, তারপর হচ্ছে ওই ক্যারেক্টারটা দিতে হবে। আর ক্যারেক্টারের ক্ষেত্রে একটাই মাত্র ক্যারেক্টার থাকবে, এর বেশি কিন্তু ক্যারেক্টার থাকবে না, এর বেশি আপনি দিতে পারবেন না। বেশি দিলে আপনার এরর দেখাবে। তো আপনি এ দিলে এ, অথবা ছোটো হাতের বা বড় হাতের XYZ, অথবা 0 1 2 3 যে কোনো একটা, অথবা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার, যে আপনি হ্যাশ দিতে পারেন, $সাইন দিতে পারেন, অথবা হচ্ছে কি যে স্টারিক সাইন দিতে পারেন, এম্পারসেন্ট দিতে পারেন, মানে যে কোনো একটা ক্যারেক্টার একটাই দিতে পারবেন। অথবা আপনি চাইলে একটা স্পেসও দিতে পারেন, কারণ স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না স্পেসটা তো একটা খালি, এখানে তো কিছু লেখা নাই। না, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার এবং এটার জন্য কিন্তু একটা আজকে ভ্যালু আছে, ইউনিকোডে তার একটা ইউনিকোড ভ্যালু আছে। তো আমরা এখানে ধরে নিই যে আমরা ছোটো হাতের এ দিলাম, ঠিক আছে। তো এ দিলাম। এখন আমরা লেটারের ভ্যালু হচ্ছে কি যে এখন লেটার হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেম এবং তার মধ্যে ভ্যালু রাখছে হচ্ছে কি যে ছোটো হাতের এ। এখন আমরা যদি মানে লেটারের ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে কি, এই যে সিস্টেম লিখতে হবে। সিস্টেমের এসটা কিন্তু বড় হাতের। এখানে কিন্তু জাভা কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যে ওদের বিল্ট ইন যে জিনিসগুলো আছে সেগুলো যেভাবে লেখা আছে, ছোটো হাতের হলে ছোটো হাতের লিখতে হবে, বড় হাতের হলে বড় হাতের লিখতে হবে। আবার আপনি যেগুলো হচ্ছে কি যে ইউজ করবেন সেটা ক্রিয়েট করার সময় যেভাবে নামটা লিখছেন সেভাবে লিখতে হবে। যদি ক্যাপিটাল লেটারে দেন তাহলে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যদি স্মল লেটারে দেন তাহলে স্মল লেটারে লিখতে হবে। আপনি যদি ছোটো বড় করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে এরর হবে। তো আমরা হচ্ছে কি যে আমাদের এখানে প্রথমে লিখতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তো আমরা কিন্তু এখানে প্রিন্টও ইউজ করতে পারি, প্রিন্ট লাইনও ইউজ করতে পারি। প্রিন্ট এবং প্রিন্ট লাইনের তফাৎটা কিন্তু আপনারা আশা করি ভালোভাবে বুঝছেন। তো আমরা সবসময় চেষ্টা করবো এখানে প্রিন্ট লাইন ইউজ করতে। আর যদি কখনও যদি স্পেশাল কেস হয় যেখানে আমাদের আসলে ভ্যালুগুলো পাশাপাশি দেওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট ইউজ করব। তো আমি সাধারণত হচ্ছে কি প্রিন্ট লাইন ইউজ করব। যখন আমার প্রিন্টের প্রয়োজন হবে তখন কিন্তু আমি আলাদাভাবে আপনাদেরকে নোটিস করে দিব যে এখানে কেন প্রিন্ট ইউজ করলাম, ঠিক আছে। তো আমরা কি দিলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তো এখানে সিস্টেম লিখতে প্রথমের সিস্টেমের এসটা কিন্তু আমরা বড় হাতে দিচ্ছি। এরপরে আমরা কি করব, প্রিন্ট লাইন এখানে এটা কিন্তু একটা মেথড। তো মেথড হলে অবশ্যই কী দিতে হবে, একটা প্যারেনথেসিস দিতে হবে। তো এরপরে হচ্ছে কি যে এটার ভিতরে হচ্ছে আমরা লেটারের যে ভ্যালুটা সেটা আমরা প্রিন্ট করব। তো লেটার ভেরিয়েবলটা দিলাম। আর যেহেতু এটা একটা স্টেটমেন্ট, শেষে আমরা কি সেমিকোলন দিয়ে শেষ করব। আমাদের যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলো স্টেটমেন্টকে শেষ করতে হয় অবশ্যই সেমিকোলন দিয়ে। আপনি সেমিকোলন যদি কোনোভাবে মিস করেন তাহলে হচ্ছে কি আপনার একটা এরর দেখাবে। তো আপনি যদি মনে করেন এখানে সেমিকোলন দিলেন না,
না দিলে কিন্তু যে কাটার সাথে সাথে কিন্তু এখানে নিচের একটা দাগ চলে আসছে। এটা মূলত হচ্ছে কি আমরা যে আইডিটা ইউজ করছি নেটবিনস, এই নেটবিনস হচ্ছে কি এটা দেখাচ্ছে। তো এখনকার যে আইডিইগুলো আছে আইডিই, এটার মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ এই আইডির মধ্যে হচ্ছে কি আমরা কোডগুলো লিখি এবং এখান থেকে হচ্ছে কি যে আমরা এক্সিকিউট করি। তো সেক্ষেত্রে হচ্ছে কি সে আমাদেরকে অনেকগুলো ফ্যাসিলিটি দেয়, অর্থাৎ হচ্ছে কোনো বাগ বা যেটা এরর হলে তাহলে সে হচ্ছে কি আমাদেরকে অটোমেটিকলি শো করায় দেয় এবং অনেক সময় স্পেসিফিকলি বলিও দেয় যে এটা আসলে কী ধরনের বাগ। আমি যদি লাল দাগের উপরে যদি আমরা কার্সরটা নিই, তখন হচ্ছে কি যে দেখেন ওই যে ছোটো করে লেখা আছে যে সেমিকোলন এক্সপেক্টেড, ঠিক আছে, অল্টার এন্টার শো হিন্টস, এটা তো সেমিকোলন এক্সপেক্টেড, অর্থাৎ হচ্ছে কি আপনি যখন এখানে হচ্ছে কি যে অ্যারোটা লাল দাগটা আসছে, এই জন্য আপনার একটা সেমিকোলন দরকার, সেমিকোলনটা না দিলে এরর হচ্ছে। তো আমি যদি এরর থাকা অবস্থায় যদি এটাকে রান করি, আমি সেভ দিলাম, কন্ট্রোল সেভে ধরে এস দিলাম, তারপর রান করলাম, রান করলে দেখেন আমাদের কিন্তু রান হচ্ছে না, এখানে বলতেছে ওয়ান অর মোর প্রজেক্ট ওয়ার কম্পাইল উইথ এরর্স, এটা কিন্তু বলেই দিচ্ছে। তারপর আমি যদি জোর করে যদি রান করতে চাই, রান এনিওয়ে, তাহলে এখানে এরপরে ক্লিক করলাম, এরপর দেখেন এখানে দেখেন লাইন লেখা দিয়ে অনেকগুলো জিনিস আসছে, যে এখানে বলতেছে যে এক্সেপশন ইন থ্রেড মেন জাভা ডট ল্যাঙ্গুয়েজ ডট রান টাইম এক্সেপশন আনকম্পাটিবল কোড, এখানে কি চাচ্ছে যে সেমিকোলন এক্সপেক্টেড, এই জিনিসটা আমাদের কিন্তু চলে আসছে। তার মানে কি আমাদের স্টেটমেন্টের শেষে অবশ্যই কী করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। তো আমরা দেখেন এই সেমিকোলনটা দিব, সেমিকোলন দেওয়ার সাথে সাথে আমাদের লাল দাগটা কিন্তু চলে গেছে। তো আপনারা কিন্তু লাল এরকম যদি আসে তাহলে হচ্ছে কি বুঝে নেবেন যে হ্যাঁ আপনার কোড লিখাতে কোনো একটা ভুল হয়েছে, অর্থাৎ এটাকে আমরা সিনট্যাক্স এরর বলি, সিনট্যাক্স এরর বলে। তো এরর অনেক রকমের আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সিনট্যাক্স এরর, এটা হচ্ছে সেমিকোলনটা না দেওয়াটা হচ্ছে আপনার সিনট্যাক্স এরর। তো যখন হচ্ছে কি যে আমরা সেমিকোলনটা দিয়ে দিলাম, তখন কিন্তু আমাদের লাল দাগটা উঠে চলে গেছে কিন্তু। তো এখন প্রোগ্রামটা কিন্তু দেখতে সুন্দরই লাগতেছে, যে কোনো এরর নাই। তো আমরা এটাকে সেভ করলাম, কন্ট্রোল সেভ ধরে এস, এরপরে এটাকে রান করি। তো রান করলে কিন্তু এটা দেখাচ্ছে, এই যে দেখেন এ, অর্থাৎ হচ্ছে কি আপনি ভেরিয়েবলের নাম হচ্ছে লেটার, তো এই লেটারের মধ্যে আমরা এ ভ্যালুটা রাখছি, দেখেন এটা হচ্ছে কি আমাদেরকে এখানে দেখাচ্ছে। আমি যদি লেটারের এখানে ভ্যালু হিসেবে রাখি যদি বড় হাতের এ, তাহলে আমরা এখন যদি এটা আবার রান করি, তাহলে হচ্ছে কি বড় হাতের এ দেখাচ্ছে। অথবা আপনি চাইলে হচ্ছে কি যে জিরো, এটাও কিন্তু একটা হচ্ছে কি যে এখানে ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, জিরো হচ্ছে কি যে সাধারণভাবে জিরো না, কিন্তু এটা হচ্ছে কি একটা ক্যারেক্টার হিসেবে নিছি। তো আপনি এখন যদি রান করেন তাহলে জিরোটা আপনার এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে। এরপরে আপনি যদি চান যে এখানে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার যদি দিতে চান, যেমন হচ্ছে কি যে আপনি এটা M% দিলেন, তাহলে এই M%টা যদি দেন, তাহলে এখন যদি আপনি যদি রান করেন তাহলে M%টাই দেখাচ্ছে। তো আপনি এখানে হচ্ছে কি যে আপনি যা ইচ্ছা আপনি দিতে পারেন, তবে এখানে একটাই ক্যারেক্টার দিতে হবে, এখানে একাধিক দেওয়া যাবে না। আপনি যদি স্পেস দেন, সেটাও কিন্তু একটা ক্যারেক্টার, আমি আগেই বলছিলাম। তো এটাও যদি আপনি রান করেন তাহলে দেখেন যে কিছু দেখাচ্ছে না, তার মানে স্পেস এখানে আছে, স্পেস একটা আছে। তো এখানে হচ্ছে কি একটা স্পেস আছে, এই যে দেখেন আমি যখন সিলেক্ট করলাম তখন কিন্তু এই যে এতটুকু, এখানে যদি কিছু না থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা হচ্ছে কি হালকা, যেটা হচ্ছে কি হালকা সবুজ, যেটাকে বলে কি বলে এই কালারটা, আছে যাই হোক একটু দেখাচ্ছে, এটার মানে হচ্ছে কি এখানে একটা স্পেস আছে কিন্তু, ঠিক আছে। তো স্পেস তো আর দেখা যাবে না, এখানে যা সিলেক্ট করলে তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে একটা স্পেস আছে, এই জন্য এটা হচ্ছে। এটা যদি না থাকতো তাহলে কিন্তু এরকম হইতো না। তো এখানে স্পেসটা হচ্ছে কি একটা ক্যারেক্টার, তো আপনি একটাই দিতে পারবেন, আপনি একাধিক দিতে পারবেন। যেমন আপনি যদি মনে করেন যে মানে বেশি কিছু লিখতে চান, তাহলে হচ্ছে কি আপনি এখানে বেশি কিছু লিখতে পারবেন না। যেমন আপনি যদি চান যে ABC, এটা আপনি লিখতে পারবেন না, দেখেন কারণ হচ্ছে কি যে সিঙ্গেল কোটেশন হচ্ছে কি একটা ক্যারেক্টার জন্য, আর যদি একাধিক ক্যারেক্টার লিখতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডাবল কোটেশন দিতে হবে। তো দেখেন তাহলে হচ্ছে কি যে আমি যখন ABC দিয়ে দিছি, তখন তো সে সিঙ্গেল কোটেশনের মধ্যে একটাই ক্যারেক্টার রাখবে। যখন আপনি সিঙ্গেল কোটেশনের মধ্যে একাধিক ক্যারেক্টার দিয়ে দিচ্ছেন, অটোমেটিকলি আপনাকে এখানে বলতেছে যে এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে, বললো যে আনক্লোজড ক্যারেক্টার লিটার নট এ স্টেটমেন্ট। তো এই জিনিসটা আপনার কিন্তু চলে আসছে, তো এটা আপনি কখনোই দিতে পারবেন না। অথবা আপনি এ দিলেন, এরপর একটা স্পেস দিলেন, তারপর এরর দেখাচ্ছে, কারণ এখানে কিন্তু দুইটা ক্যারেক্টার হয়ে গেছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে স্পেস। তো এরকম আপনি দিতে পারবেন না। তো এরকম সূক্ষ্ম কিছু ভুল আছে, তো এটা কোনোভাবেই করা যাবে না। আপনি খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে, নাহলে হচ্ছে কি যে আপনি বড় একটা প্রোগ্রাম হচ্ছে ডেভেলপ করতে পারবেন না। তো এটা ছিল আমাদের ক্যারেক্টার। তো আরেকটা ডাটা টাইপ আমাদের ছিল হচ্ছে কি যে আমরা এটা হচ্ছে কি আমরা ডিলিট করে দিই,
আরেকটা হচ্ছে ডাটা টাইপ হচ্ছে কি আমাদের বুলিয়ান। এখন আমরা আলোচনা করব হচ্ছে কি যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রিমিটিভ ডাটা টাইপ বুলিয়ান নিয়ে। তো বুলিয়ান ডাটা টাইপ যদি আপনাকে লিখতে হয়, তো বুলিয়ানে তো আমরা জানি যে ভ্যালু হয় দুইটাই, মানে ট্রু অথবা ফলস, যে কোনো একটা, এর বেশি কিন্তু সে কিন্তু হচ্ছে কি যে অন্য কোনো ভ্যালু কিন্তু সে এখানে স্টোর করতে পারবে না। তো আমি যদি হচ্ছে কি যে একটা ভেরিয়েবলের নাম দিলাম যে ফ্লাগ অন অথবা অফ, এটা চাচ্ছে ট্রু অথবা ফলস। তো ফ্লাগ একটা ভেরিয়েবলের নাম, তার ডাটা টাইপটা আমরা লিখে দিলাম বুলিয়ান, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি যে তাহলে হচ্ছে কি যে এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি যে একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল হচ্ছে কি আমাদের ডিক্লারেশন হয়ে গেল। তো আমরা চাইলে হচ্ছে কি যে ফ্ল্যাগের একটা ভ্যালু দিতে পারি। তো ধরে নিলাম যে এটার ভ্যালু হচ্ছে কি ট্রু, এটার ভ্যালু হচ্ছে ট্রু, TRUE ট্রু, এটা আপনি দিলেন। এরপর আমরা কি যে ফ্ল্যাগের ভ্যালুটা হচ্ছে কি আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো প্রিন্ট করতে হলে এখানে দেখেন আমি কিন্তু শর্টকাট লিখে ফেলছি যে system.out.println, এটা যদি আপনার আইডি একটা সুবিধা দিছে, আপনি হচ্ছে কি যেখানে কি করতে পারেন, আমি এটাকে আবার ডিলিট করে দিই, দেখাই আবার। আমরা এখানে কি করি যে এটা কন্ট্রোল স্পেস দিলে কিন্তু সাজেশনগুলো চলে আসে। আপনি এখানে যদি একদম চলে যান, তারপরে এখানে যান, তারপর আপনি লিখলেন যে সিস, এটা লেখার পরে আপনি কন্ট্রোল চেপে ধরে স্পেস দিলে এটা সাজেশনটা চলে আসবে। তো এটা এখানে হচ্ছে কি যে আমরা চাচ্ছি যে এই যে তৃতীয়টা দেখেন, এই যে system.out.println, তো এখানে এন্টার দিয়ে দিলে এটা কিন্তু চলে আসছে, আপনাকে পুরোটা লিখতে হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে এস আউট লিখেও হচ্ছে কি যে স্পেস দিলে হচ্ছে কি আপনার চলে আসবে। যেমন হচ্ছে কি যে আপনি এখানে এস আউট দিলেন, দেখেন এস আউট লেখার পরে হচ্ছে কি যে অটোমেটিক অনেক সময় চলে আসে, অথবা যদি না আসে তাহলে কন্ট্রোল চেপে ধরে স্পেস দিলে এটা চলে আসবে, তারপর এন্টার দিবেন, চলে আসবে। তো এটা খুবই সহজ, আপনি যখন আইডিতে কাজ করবেন এটা আপনাকে সুযোগ দেওয়া হয়েছে আর কি। তো আপনি আবার দেখেন, আপনি প্রথমে কি লিখবেন এস আউট, এরপরে আমার যেহেতু সাজেশন আসে নাই, তো আমি কি করব কন্ট্রোল চেপে ধরে এস দিব, এস দিলে এটা চলে আসছে, তারপর এন্টার দিব, চলে আসছে। তো আপনাকে পুরো জিনিসটা হচ্ছে কি লিখতে হচ্ছে না। তো এরপরে আমরা ভ্যালুটা প্রিন্ট করব, কার ভ্যালুটা প্রিন্ট করব হচ্ছে কি প্লাগের। তো এখানে কিন্তু ডবল কোটেশন ছিল, আমরা সেটা বাদ দিয়ে দিছি, কারণ হচ্ছে কি আমি প্লাগ এই কথাটা সরাসরি আমরা ওয়ার্ডটা হচ্ছে কি যে সরাসরি প্রিন্ট করব না, আমরা প্রিন্ট করব কি প্লাগের ভ্যালুটা প্রিন্ট করব, প্লাগের ভ্যালু কি ট্রু, এটা প্রিন্ট করব। তো প্রিন্ট করলে তখন হচ্ছে কি আমাদের প্রোগ্রামটা লেখা হয়ে গেছে, আমরা সেভ করলাম, কন্ট্রোল চেপে ধরে এস, এরপর রান করি, দেখেন আমাদের এখানে হচ্ছে কি ট্রু ভ্যালু চলে আসছে। এরপরে আমি যদি চাই যে এখানে ফলস দিতে চাই, তাহলে হচ্ছে কি আপনি ফলসও দিতে পারেন। সরি, এখানে ফলসটা হচ্ছে কি যে একটা ছোটো হাতে দিতে হবে, আপনি বড় হাতে দিলে হবে না ফলস। তো দেখেন হচ্ছে কি ফলস যখন আসছে তখন কিন্তু এটার কালারটা কিন্তু স্কাই ব্লু হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে সেভ করলাম, সেভ করার পরে হচ্ছে কি যে আপনি রান করলে তারপরে এই যে ফলস দেখাচ্ছে। তো এখানে আরেকটা কথা বলে নিই, অনেকগুলো হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুলিয়ান ডাটা টাইপ লেখার জন্য শুধুমাত্র বুল লেখে, BOOL এটা লেখে, কিন্তু জাভাতে হচ্ছে বুলিয়ান পুরো জিনিসটাই লিখতে হয়, BOOLEAN বুলিয়ান, এটা পুরাটাই লিখতে হয়। তো এটা হচ্ছে কি যে আমাদের বুলিয়ান ডাটা টাইপ। এরপরে আমরা আসি হচ্ছে যে আমাদের হচ্ছে কি যে তিনটা যে ইন্টিজারের জন্য হচ্ছে কি যে চারটা ডাটা টাইপ আমাদের কি ছিল, বাইট ছিল, শর্ট ছিল, ইন্ট ছিল, এবং হচ্ছে কি লং ছিল। তো আমরা যদি এখানে যদি আসি যে প্রথমে হচ্ছে কি যে আমরা বাইট নিয়ে কাজ করি, যে বাইট ডাটা টাইপ, এটার মধ্যে হচ্ছে কি যে একটা ভ্যালু রাখবো। তো আমি এখানে দিলাম যে একটা নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম এবং তার মধ্যে একটা ভ্যালু রাখলাম, মনে করেন যে 45 রাখলাম। তো এটাকে আমরা এই 45কে আমরা প্রিন্ট করব, ঠিক আছে। তো এখানে আমরা কি করব যে নামে যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে কি যে এটার ভিতরে দিয়ে দিলাম। তো আমরা কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু প্রিন্ট লাইনের ভিতরে প্যারেন্থেসিসের ভিতরে ডবল কোটেশনটা বাদ দিয়ে দিছি। তো ডবল কোটেশনটা কখন ইউজ করতে হয়, যখন হচ্ছে কি যে আপনি সরাসরি মেসেজটা বা টেক্সটটা যদি সরাসরি প্রিন্ট করেন, তাহলে হচ্ছে কি সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনি ডবল কোটেশনের ভিতরে লিখবেন। আর যদি কি করেন যে আপনি ভ্যালুটা হচ্ছে কি যে মানে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি প্রিন্ট করেন, তাহলে অর্থাৎ ভ্যারিয়েবল যেটা সেটাকে অবশ্যই ডবল কোটেশনের বাইরে আপনাকে লিখতে হবে। তো আমরা সেই কাজটা করছি, এখানে যেহেতু নাম্বার নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটার ভ্যালু আমরা প্রিন্ট করব, এই জন্য নামটাকে আমরা কখনো ডবল কোটেশনের ভিতরে দিব না, এটা ডবল কোটেশনের বাইরে দিব। তো আমরা সেটা দিলাম, তারপর দেওয়ার পর আমরা প্রিন্ট করলাম, দেখেন 45 এখানে দেখাইছে। তো আমরা একটা জিনিস জানি হচ্ছে কি যে বাইটের আমরা মেমোরি সাইজটা আমরা জানি, বাইটের সাইজ হচ্ছে কি 1 বাইট। তো 1 বাইট মানে কি,
1 বাইট মানে হচ্ছে কি যে 8টা বিট। তো 8টা বিট মানে কি 8টা বিট হচ্ছে কি 2⁻⁸। তো এটা যেহেতু সাইন নাম্বার এই জন্য হবে কি -2⁻7 টু পজিটিভ 2⁻7 -1 পর্যন্ত। অর্থাৎ যেটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে -128 থেকে +127 পর্যন্ত এটার রেঞ্জ। তো এটার বাইরে যদি আমরা লিখি তখন কিন্তু সেটা আর নিতে পারবে না। যেমন আমরা এখানে বললাম যে -128 থেকে -128 থেকে +127। তো আমরা এটা রাখলাম, রেখে আমরা এটাকে যদি রান করলাম দেখেন -128 আসছে। আমি যদি -130 দিই তাহলে হচ্ছে কি এখানে কি ঘটে একটু খেয়াল করি। দেখেন এটা কিন্তু রান হচ্ছে না, এরর হচ্ছে। এরর কেন হচ্ছে? কারণ বাইটের হচ্ছে কি যে রেঞ্জটা হচ্ছে কি -128 থেকে +127। তাহলে আমরা কি আমরা যে -130 দিচ্ছি এটা কিন্তু রেঞ্জের বাইরে, কিন্তু এই জন্য এটা এরর দেখাচ্ছে। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। তো এখন আবার একইভাবে আমরা পজিটিভ হচ্ছে কি সর্বোচ্চ 127 পর্যন্ত, শুধু 127, আমাদেরকে প্লাস সাইন দেওয়ার দরকার নেই। তো আমরা এটাকে যদি আমরা 127 দিয়ে যদি সেভ করি তারপর হচ্ছে কি যে আমরা এটা রান করি তাহলে হচ্ছে কি যে 127 এটাই দেখাচ্ছে। কিন্তু আমি যদি 128 দিই, যে 128 দিলাম তাহলে 128 দিলে কিন্তু এটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, কিন্তু কারণ বাইটের রেঞ্জ হচ্ছে -128 থেকে +127 পর্যন্ত, কিন্তু 128 কি ওই রেঞ্জের বাইরে। তাহলে বাইরে হলে তাহলে তখন হচ্ছে কি যে আমরা ওই বাইট ডেটা টাইপের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলের মধ্যে ওই ভ্যালুটা কিন্তু আমরা আর স্টোর করতে পারবো না। তো তখন হচ্ছে আপনাকে এরর দেখাবে। তো এই যে এরর জন্য হচ্ছে কি অলরেডি হিন্টস হিসাবে নিচে একটা রেড লাইন কিন্তু চলে আসছে। তো যাই হোক, তো এটা আশা করি আপনারা বুঝছেন বাইটটা। এরপরে আমরা আসি শর্ট। তো শর্টটা কেমন? শর্ট এখন যদি এই যে 128 এখানে নেয়, কিন্তু শর্টে কিন্তু 128 নিতেছে। দেখেন যে 128 আপনি দিচ্ছেন, এটাকে রানও করছেন, 128 দেখাচ্ছে। আবার যেমন হচ্ছে কি যে আমরা -130 যেটা হচ্ছে কি বাইটে আমরা নিতে পারিনি, আমরা সেখানে দেখেন 130 দিব, সে কিন্তু নিচ্ছে। দেখেন কোনো কিন্তু এরর আসে নাই। আমরা এটাকে যদি রান করি তাহলে দেখেন -130 কিন্তু দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? এটা হচ্ছে কি আমরা জানি যখন আমরা শর্ট নিয়ে আলোচনা করছিলাম তখন এটার হচ্ছে কি যে মেমোরি সাইজ হচ্ছে কি যে 2 বাইট। তো 2 বাইট মানে কি যে 16 বিট। তো 16 বিটকে যদি আপনার সাইন নাম্বার হিসেবে যদি চিন্তা করেন তাহলে আসবে -2⁻8 টু +2⁻8 -1 পর্যন্ত। আচ্ছা আমি ক্যালকুলেট করে দেখি, 32,768 থেকে +32,767 পর্যন্ত। তার মানে এই ভ্যালু পর্যন্ত আপনি রাখতে পারবেন। অর্থাৎ হচ্ছে কি যে 32,768 থেকে 32,767 পর্যন্ত প্লাস এতটুকু রাখতে পারেন। তো এটাকে যদি আমরা রান করি তখন কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমরা 700 যদি 69 দিই তাহলে কি হবে? তখন কিন্তু এরর চলে আসছে, কারণ এটা রেঞ্জের বাইরে। আবার যদি আমরা পজিটিভের কথা চিন্তা করি তাহলে 32,767 পর্যন্ত সে নিবে। এই দেখেন 67 পর্যন্ত সে কিন্তু কোনো এরর দিচ্ছে না, কিন্তু প্লাসে যদি 32,768 দিই তখন কিন্তু এরর দেখাচ্ছে, কারণ সেটা রেঞ্জের বাইরে চলে গেছে। তো একইভাবে আমরা যদি হচ্ছে কি যে ইন্টিজার নিয়ে কথা বলি তাহলে ইন্টিজারের হচ্ছে কি যে টোটাল হচ্ছে কি যে 4 বাইট। 4 বাইট মানে কি 32টা বিট। তো 32টা বিট মানে হচ্ছে কি যে -2⁻16 থেকে যে +2⁻16 -1 পর্যন্ত, এতটুকু পর্যন্ত তার রেঞ্জ, এর বাইরে যাইতে পারবে না। আর এরপরে যদি আমাদের ইন্টিজার দিয়ে যদি কোনো একটা মানে সংখ্যা যদি আমরা যদি এখানে স্টোর করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা লং ইউজ করব। তো লং এর তো সাইজ হিউজ, কারণ এখানে হচ্ছে কি যে টোটাল 16 বাইট, সেখানে হচ্ছে কি যে আপনার 8 বাইট। তো 8 বাইট মানে হচ্ছে কি যে 64 বিট। তার মানে 64 বিট মানে কি হিউজ একটা নাম্বার কিন্তু। তো এত বড় নাম্বার পর্যন্ত আপনি স্টোর করতে পারবেন। তো এরপরেও যদি আপনার মানে এরপরে এর থেকে বড় কোনো নাম্বারও যদি আপনাকে স্টোর করতে হয় তাহলে হচ্ছে কি যে আপনি প্রিমিটিভ ডাটা টাইপ ব্যবহার করে আপনি আর ব্যবহার করতে পারবেন না, তখন আপনাকে অন্য কোনো প্রসেসে যাইতে হবে। তো লং হিউজ ইন্টিজার দিয়ে আপনার বাস্তবিক যে আমরা কাজগুলো করি সেটা ইন্টিজার দিয়ে কিন্তু আমাদের হয়ে যায়, অথবা যদি এক্সেপশনাল কিছু আসে তার জন্য আমরা লং ইউজ করি। তো এর বাইরে আর হয় না নর্মালি। তো যেগুলো হয় এগুলোকে আমরা অন্যভাবে আমরা প্রসেস করি। তো সেটা আপাতত এখন এখানের জন্য দরকার নেই, কিন্তু যখন প্রয়োজন হবে, যদি আলোচনা করার প্রয়োজন হয় তাহলে সেই প্রসেসটা আমরা দেখাবো। তাহলে এই ছিল হচ্ছে কি যে আমাদের শর্ট, তারপরে এই ছিল আমাদের ইন্টিজার এবং লং। যে ইন্টিজার দেখেন এটা যেটাই এরর আসছিল, ইন্টিজার দিলে কিন্তু তখন কিন্তু আর এরর থাকতেছে না। তখন কিন্তু আমরা যদি এটাকে আমরা
রান করলাম, দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে। এরপর আমরা এটাকে চাইলে হচ্ছে কি যে লং ইউজ করি, তো লং ইউজ করলেও আমরা করতে পারবো, করে হচ্ছে কি যে আমরা এটাকে রান করলে কিন্তু আমাদের ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে কি আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা আমি যে দেখতেছি আমাদের ইন্টিজারে হচ্ছে কভার হয়ে যাচ্ছে, তাহলে আমরা লং ইউজ করার কোনো মানে হয় না। যে আমরা যদি জানি যে কোনো একটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ইন্টিজারের যে রেঞ্জ, এই রেঞ্জের বাইরে যাবে না, এটা নিশ্চিত। তো তাহলে হচ্ছে কি যে আমাদের লং ইউজ করার কোনো প্রয়োজন হয় না, কারণ লং হচ্ছে কি যে ইন্টিজারের 4 বাইট আর লং হচ্ছে কি যে 8 বাইট। তাহলে আপনি যদি যে জিনিসটা ইন্টিজারে হয়ে যায় আপনি লং ইউজ করছেন, তার মানে কি আপনি মেমোরি ওয়েস্ট করতেছেন। তো এটা হচ্ছে কি খুবই মানে ব্যাড প্র্যাকটিস, তো এটা কখনো আপনি করবেন না। তো আমরা নর্মালি হচ্ছে কি যে ইন্টিজার ভ্যালুর জন্য আমরা সবসময় সাধারণত হচ্ছে ইন্টিজার এটা ইউজ করি, ইন্ট এটা ইউজ করি। এরপরে আমরা চলে আসি দশমিকের জন্য, ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য। তাহলে তখন হচ্ছে কি আমরা দুইটা প্রসেস করি, একটা হচ্ছে কি যে ফ্লোট, আর একটা হচ্ছে কি যে ডবল ইউজ করি। তো আমরা ফ্লোট নিয়ে দেখি যে ফ্লোট একটা যে কোনো একটা নাম্বার, তো নাম্বার বা ভ্যালু, তো আমি ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল নিলাম, ইচ্ছা আপনার ভ্যারিয়েবলের নামটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন। তো আমরা এখানে দিলাম হচ্ছে 4.56, ঠিক আছে, এরকম একটা ভ্যালু। তো এরপরে এখানে হচ্ছে কি যে আমরা প্রিন্ট করবো হচ্ছে কি যে ওই ভ্যালু নামে যে ভ্যারিয়েবলটা সেটার ভ্যালু। এটা এরর হচ্ছে কি ইনকম্প্যাটিবল টাইপ পসিবল লজিক কনভার্সন ফ্রম দ্য ডবল টু ফ্লোট। আচ্ছা, এটার জন্য আমরা কি করতে পারি, শেষে একটা অ্যাপ দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে কি আমাদের যে এররটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো অনেক সময় হচ্ছে কি যে আমরা ফ্লোট ভ্যালু যদি হচ্ছে কি যে এখানে দেখাইতে চাই, তখন হচ্ছে কি আমাদেরকে কী করতে হয়, যে ভ্যালু শেষে হচ্ছে কি একটা অ্যাপ দিয়ে দিতে হয়, তাহলে আমাদের ওই যে কম্প্যাটিবল হয়ে যায়, ইনকম্প্যাটিবল আর দেখাবে না। তো এটা আপনারা নর্মালি অনেক সময় দেখা যায় করা লাগে না, অনেক সময় আবার করা লাগে, তবে করাটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস, তো এটা করবেন। তো এটা করার পরে হচ্ছে কি আমরা এটাকে সেভ দিয়ে তারপর হচ্ছে কি আমরা রান করলাম। তো রান করলে কিন্তু 4.56 এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। তো আমি যদি আরও বড় নিই, দেখেন অনেক বিশাল একটা নাম্বার নিয়ে নিলাম, এখানে দেখেন যে আমরা কিন্তু এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আমরা নিছি, দেখেন 5 6 9 0 8 8 7, 7টা। তো সে এখানে নিতেছে টোটাল 6টার বেশি সে নিতে পারবে না। আমরা তো বলেই দিচ্ছি যে ফ্লোট এবং ডবলটা আমরা কেন নিই। ফ্লোট এবং ডবলটা এই জন্য নিই, ফ্লোটের রেঞ্জ হচ্ছে কি যে দশমিকের পরে 6টা অথবা 7টা ডিজিট আপনার নিতে পারবে, 6টা অথবা 7টা, কখনো কখনো 6টা নেই, কখনো কখনো 7টা নেই, যেমন এখানে 6টা নিছে। আর ডবল হচ্ছে কি টোটাল 15টা নেই। তো আমরা ডবলেরটা আমরা একটু করে দেখি, এটাকে যদি আমরা ডবল ফ্লোট না করে এটা ডাটা টাইপটা আমরা ডবল করে দিলাম, DOBL, আর তখন হচ্ছে কি আমরা এখানে আমরা চাইলে ডি দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এটা সেভ করলাম, দেখেন এখন কিন্তু আগের মতো হচ্ছে কি 6টা ডিজিট আগে। আচ্ছা, আগের জিনিসটা কি আর একটু আমি এক্সপ্লেন করি, যে আমি আগের জিনিসটা আগে একটু দেখাই। মনে করে আরও নিচ্ছি, ঠিক আছে, এরকম একটা ভ্যালু নিলাম। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল করেন আমরা কিন্তু দশমিকের পরে ডিজিট কয়টা ইউজ করছি, 1 2 4 6 8 10 11টা। তো আমরা কিন্তু 11টা ডিজিট নিছি, কিন্তু সে নিতে পারবে সর্বোচ্চ 6 থেকে 7টা। তো আমরা এখন যদি রান করি তাহলে দেখেন সে কিন্তু নিচে 6টা, দেখেন 5 6 9 0 8 9। তো এই যে 9089 90889, এরপরে কিন্তু 908-এর পরে আবার 8 আছে। তো সে কী করছে, 8-এর পরে যেহেতু 7, অর্থাৎ সেটা হচ্ছে 5 বা 5 থেকে বড় যদি হয় তার মানে কি আগের ডিজিটের সাথে 1 যোগ হবে। তো এই 8টাকে সে 9 করে দিছে, তারপর সে টোটাল দশমিকের পরে 6টা করে নিছে। কিন্তু আমার যদি এমন মনে হয় না আমার পুরা মানে ডিজিটে যতগুলো 11টা ডিজিট আছে সবগুলো নিতে হবে, তখন আমরা কিন্তু ফ্লোট দিতে পারবো না, তখন আমাদেরকে এটাকে ডবল করে দিতে হবে। ডবল করে দিলাম, আর এখানে এফটাকে আমরা ডি করে দিলাম। এফ দিলেও হবে, তবে ডি দেওয়াটা হচ্ছে কি মানে গুড প্র্যাকটিস। তো আমরা এটাকে সেভ করলাম, এরপর হচ্ছে কি আমরা রান করলাম, দেখেন এখন কিন্তু কোনো কিছু কাটা পড়ে নাই, তখন কিন্তু 11টা ডিজিট সবগুলাই আসছে। তো এখন যদি আপনি আরও যদি ডিজিট আরও বাড়াইতে চান, এরকম আরও বেশি ডিজিট দিলেন, তখন এটাকে আপনি যদি এবার রান করেন তাহলে কিন্তু আপনার কিন্তু আবার সবগুলা ডিজিট কিন্তু সে দেখাচ্ছে না। সেখানে এবো দেখেন 2 4 6 8 10 12 14 15টা ডিজিট পর্যন্ত সে নিছে, মানে 775 পর্যন্ত নিছে। এরপরে 4 3 3
2 2 এটা কিন্তু বাদ দিয়ে দিছে। তো আমরা যদি এটা লাস্টের 5 এর পরে এটা যদি 4 না দিয়ে যদি এটা 9 দিই তাহলে হচ্ছে কি যে কী হবে, তখন হচ্ছে আমাদের লাস্টের 5টা 6 হয়ে গেছে, কারণ 5 এর পরে যে 9 আছে 9টা কিন্তু 5 থেকে বড়, 5 অথবা 5 থেকে বড় যদি হয় তার আগের ডিজিটের সাথে 1 যোগ হয়, সেটা তো আমরা একদম জেনারেল ম্যাথমেটিক্সে জেনে আসছি। তো 1 যোগ হয়ে তারপরে বাকিগুলো হচ্ছে বাদ পড়ে যাবে। তো আশা করি আপনি ফ্লোট এবং ডবলের মধ্যে তফাৎটা কিন্তু আপনি বুঝে গেছেন যে ফ্লোট অথবা ডবল কেন ইউজ করা হয়। ফ্লোট হচ্ছে কি যে দশমিকের পরে যদি 6 বা 7 ডিজিট নেওয়ার জন্য ফ্লোট ইউজ করা হয়, আর ডবল হচ্ছে কি দশমিকের পরে 15 ডিজিট নেওয়ার জন্য ডবল ইউজ করা হয়। তো আপনার যদি যত বেশি দশমিকের পর ডিজিট যত বেশি হবে তখন হচ্ছে কি যে আপনার ভ্যালুটা তত বেশি অ্যাকুরেট হবে। তো সেজন্য আমরা বেশি ডিজিট নিতে চাই। ফ্লোট এবং ডবলের মধ্যে তফাৎটা আশা করি আপনারা বুঝছেন। তবে তাহলে এখন আপনি বলতে পারেন তাহলে হচ্ছে কি যে ডবল দিয়ে যেহেতু বেশি ডিজিট নেওয়া যায় তাহলে ফ্লোটের দরকার কি? এটার দরকার এই জন্য, ফ্লোটের হচ্ছে কি যে মেমোরিতে মাত্র 4 বাইট নেয় আর ডবল হচ্ছে 8 বাইট নেয়। তো আমরা যদি কখনো এমন দেখি যে আমাদের হচ্ছে কি দশমিকের পরে 6টা বা 7টা ডিজিট নিলে হয়ে যাবে, এর বেশি নেওয়ার প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ফ্লোট ইউজ করব। আর যদি এর বেশি নেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ডবল ইউজ করব। তো আপনি চেষ্টা করবেন যেন ফ্লোট ইউজ করার জন্য, কারণ ফ্লোট ইউজ করলে হচ্ছে কি যে আপনার মেমোরিতে জায়গা কম নেবে। যদি আমাদের প্রয়োজন বেশি হয় তখন তো আপনি ডবল ইউজ করতেই হবে। তো এই ছিল আমাদের যে মানে যে 8টা যে প্রিমিটিভ ডাটা টাইপ ছিল সেই 8টা ডাটা টাইপ নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। আমরা একটা জিনিস করতে ভুলে গেছিলাম যে এটা কারেক্টারের সাথে করা দরকার ছিল, তো এখন আমরা করে দেখি। আসলে আমরা কারেক্টারের মধ্যে যে কারেক্টার যে ডাটা টাইপটা আমরা ইউজ করতাম যে কার, তারপরে কারেক্টারের জন্য সিএস নিলাম, এখানে হচ্ছে কি আমরা একটা কারেক্টার রাখলাম যেমন এক্স রাখলাম। এখন আমরা যদি এটাকে আমরা এখানে দিব হচ্ছে কি যে সিএস, এটা দিয়ে দেওয়ার পরে এক্স মানে সিএস এর ভ্যালু হচ্ছে এক্স, সেটা আমরা প্রিন্ট করলে এক্স পাবো। তো আমরা জানি হচ্ছে কি যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কিন্তু একটা আস্কি কোড আছে, আপনি চাইলে আস্কি কোডটা ইউজ করে হচ্ছে কাজ করতে পারেন। তো আপনি ক্যারেক্টার এই যে ভেরিয়েবলের মধ্যে আপনি চাইলে হচ্ছে কি যে একটা আস্কি কোডের ভ্যালু বসাইতে পারেন। যেমন হচ্ছে আমি বসালাম 65 মানে হচ্ছে বড় হাতের এ এর আস্কি কোড। তো আমি যখন হচ্ছে সিএস এর ভ্যালুটা 65 দিলাম, তখন কিন্তু আমরা যখন এটাকে সিএস এর ভ্যালুটা প্রিন্ট করব তখন কিন্তু 65 আসবে না, তখন হচ্ছে কি আমাদের আসবে 65-এর করেসপন্ডিং যে আস্কি ক্যারেক্টার যেটা এটা আসবে। তো তাহলে আমাদের বড় হাতের এ আসার কথা, তো আসে কিনা সেটা আমরা দেখি, এটা রান করে দেখি। হ্যাঁ, আমাদের এ আসছে, ঠিক আছে। একইভাবে আমরা 48 মানে হচ্ছে জানি হচ্ছে কি 0, অর্থাৎ 0 যে আমরা যে ডিজিটগুলো ইউজ করি অর্থাৎ 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত, তো এগুলারও কিন্তু প্রত্যেকটার আস্কি কোড আছে। 0-এর জন্য 48, তারপর 1-এর জন্য 49, এভাবে 9-এর জন্য হচ্ছে কি 57। তো আমরা যদি এখানে যদি 48 যদি রাখি তাহলে 48-এর জন্য করেসপন্ডিং আস্কি ক্যারেক্টার হচ্ছে 0। তো 0 আসে কিনা সেটা আমরা দেখি, এটাকে রান করলাম, রান করলে দেখেন এখানে কিন্তু 0 আসছে। তো এখানে আরেকটা কথা মনে রাখবেন, আমি শুধুমাত্র 0 যদি রাখতে চাই তখন কিন্তু আমরা একটা সিঙ্গেল কোটেশন তারপর 0 কিন্তু রাখি, কিন্তু আমরা যদি 0-এর করেসপন্ডিং আস্কি কোডটা বসাইতে চাই তখন কিন্তু আমরা এই সিঙ্গেল কোটেশন ব্যবহার করে 48 এভাবে কিন্তু আমরা দিই না, কিন্তু কারণ 48 কিন্তু ক্যারেক্টার না, এটা হচ্ছে কি আস্কি কোড। তো আস্কি কোডটা শুধু কোডটাই লিখতে হয়, অন্য কিছু লেখা যাবে না। যেমন আমি যদি মনে করি যে কোনো একটা ভ্যালু মনে করেন যে দিলাম হচ্ছে কি যে 100, তো 100-এর জন্য আমাদের করেসপন্ডিং আস্কি কোড কি, আস্কি ক্যারেক্টার কি সেটাও আমরা দেখতে পারি। দেখেন ক্যারেক্টার হচ্ছে কি যে ডি 100, তার মানে কি ছোটো হাতের ডি এর আস্কি ভ্যালু হচ্ছে কি যে 100। তো আপনি এইভাবে চাইলে হচ্ছে কি যে এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। তো এগুলো নিয়ে কিন্তু আমরা প্রোগ্রাম করব, তখন আশা করি আরও ভালোভাবে বুঝবেন। তো এই ছিল আমাদের প্রিমিটিভ টাইপের যে 8টা ডাটা টাইপ সেগুলো। এখন আমরা আলোচনা করব লিটল ডাটা টাইপ নিয়ে। তো লিটল মানে সাধারণত হচ্ছে আমরা ডাটা টাইপ 2 ধরনের জানি, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। তো এর বাইরে অতিরিক্ত আরেকটি ডাটা টাইপ আছে যেটা হচ্ছে কি যে লিটল ডাটা টাইপ। তো লিটল ডাটা টাইপ আসলে কি? এটা হচ্ছে কি যে লিটল ডাটা টাইপ হচ্ছে কি যে দ্বারা বিশিষ্ট মানগুলোকে সরাসরি নির্দিষ্ট করতে এটি ব্যবহৃত হয়। এটি আসলে ডাটা টাইপের কোনো বৈশিষ্ট্য নয়, বরং মানগুলোকে একটি বিশেষ সীমাবদ্ধতা, মানগুলোর কি একটা বিশেষ সীমাবদ্ধতা। লিটল ডাটা টাইপ ব্যবহার করে আমরা মানগুলোকে সরাসরি অক্ষর, সংখ্যা, বুলিয়ান এবং স্ট্রিংয়ের মতো ডাটা টাইপে আমরা পরিণত করতে পারি। তো সেটা আসলে কিভাবে করা হয়? তো এখানে হচ্ছে কি মূলত মোটামুটি 4টি ক্যাটাগরি আছে যে বিভিন্ন ধরনের লিটারেল ডাটা টাইপের জন্য। তার মধ্যে একটি হচ্ছে কি যে সংখ্যা বা নিউমেরিক লিটারেল আছে, তারপরে আছে কি যে ক্যারেক্টার অথবা অক্ষর লিটারেল, তারপর বুলিয়ান লিটারেল, আর একটা হচ্ছে কি স্ট্রিং লিটারেল। আমরা যখন হচ্ছে কি যে একটা পূর্ণসংখ্যা দিব, যে পূর্ণসংখ্যা মান নির্দিষ্ট করার জন্য
এটা হচ্ছে কি যে ডিফল্টভাবে আমরা ইন্টিজার টাইপ ইউজ করি, অথবা দশমিকের মান জন্য হচ্ছে কি আমরা ডিফল্টভাবে হচ্ছে কি যে ডবল ডাটা টাইপটা ইউজ করি। তো এরপর ইউনিকোড যখন আমরা ইউজ করি, তো এটাকে ইউনিকোড এসকেপ লিটারেলও বলা হয়। ইউনিকোড ক্যারেক্টার নির্দিষ্ট করতে এটা ব্যবহার করা হয়, আর এটা ব্যবহার যখন করতে চান তখন হচ্ছে কি আমাদেরকে কী করতে হয়, সামনে \u দিতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে আমরা তার জন্য যে একটা নির্দিষ্ট কোড দেওয়া হয়, যে মানে ইউনিকোডের তো হচ্ছে কি যে একটা চার্ট আছে, আপনারা হচ্ছে কি যে ইন্টারনেটে হচ্ছে কি ডাউনলোড করে এটা দেখতে পারেন যে বিভিন্ন যে ক্যারেক্টারগুলো আছে এটার জন্য নির্দিষ্ট ক্যারেক্টার মানে কোড আছে। যেমন হচ্ছে কি আপনি বড় হাতের ABCD বা ছোট হাতের ABCD, অথবা বিভিন্ন ধরনের ডিজিটগুলোর জন্য ইউনিকোড কত, অথবা স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেটার জন্য কত, অথবা অন্যান্য আমরা তো জানি ইউনিকোড হচ্ছে কি যে ASCII কোড হচ্ছে শুধুমাত্র ইংলিশ এবং ইংলিশে যে ক্যারেক্টারগুলো আছে অথবা যে ডিজিটগুলো ব্যবহার বা স্পেশাল যে ক্যারেক্টারগুলো ব্যবহার করে সেগুলো রিপ্রেজেন্ট করার জন্যই মূলত ASCII কোডটা তৈরি করা হয়েছে। কিন্তু ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় 150টি ল্যাঙ্গুয়েজের হচ্ছে কি বিভিন্ন ধরনের ক্যারেক্টারগুলা অথবা হচ্ছে কি ডিজিটগুলা অথবা যে কোনো স্পেশাল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে ইউনিকোড ব্যবহার করা হয়। তো ইউনিকোড তো হচ্ছে কি যে বিশাল একটা হচ্ছে কি সিকোয়েন্স থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা যদি কোনো একটা ইউনিকোড ব্যবহার করতে চাই, তাহলে এটা যে ইউনিকোড এটা বোঝানোর জন্য সামনে আমাদেরকে \u আমাদেরকে ইউজ করতে হবে। এরপরে হচ্ছে কি যে আমরা বাইনারি ডাটা যদি হচ্ছে নির্দিষ্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে বাইনারির জন্য প্রথমে হচ্ছে কি যে বাইনারি যে সংখ্যাটা থাকবে তার সামনে আমাদেরকে 0b ইউজ করতে হবে, 0b। এরপর হচ্ছে কি যে আমরা যদি অক্টাল ডাটা টাইপটা ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে প্রত্যেকটা মানে যে কোডটা থাকবে কোডের সামনে আমাদেরকে 0 দিতে হবে, শুধু 0। তো 0 দিলে তখন আমরা বুঝতে পারবো ও আচ্ছা এই কোডটা হচ্ছে কি যে অক্টাল ডাটা টাইপের। অর্থাৎ হচ্ছে কি আমরা নর্মালি ডেসিমাল সিস্টেমে হচ্ছে কি যে আমরা কখন হচ্ছে সামনে 0 দেওয়ার প্রয়োজন নাই বা দিই না। যেমন আপনি হচ্ছে কি 5 একটা সংখ্যা, 5কে আমরা কিন্তু 05 লিখি না, শুধু 5 লিখলে এনাফ। অথবা কেউ লিখলো হচ্ছে কি যে 145, তো 145-এর সামনে কিন্তু 0 দেয় না, কিন্তু 0 যখন দিবে তখন হচ্ছে কি ওই 145 মানে 145 যেটা এটা ডেসিমাল সিস্টেমে নেই, অর্থাৎ যেটা হচ্ছে কি আমরা স্বাভাবিকভাবে আমরা যে নাম্বারিং সিস্টেমটা ব্যবহার করি সেই নাম্বারিং সিস্টেমে নেই, এটা হচ্ছে কি অক্টাল নাম্বারিং সিস্টেমে আছে। তো এরপরে হচ্ছে কি যে আপনি যদি হচ্ছে কি লং লিটারেল যদি ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে লাস্টে আপনাকে L ইউজ করতে হবে, যে কোনো একটা সংখ্যা দিলেন সংখ্যা শেষ হচ্ছে কি যে L ইউজ করতে হবে, তখন এটাকে আমরা বলি যে লং লিটারেল। তো একইভাবে হচ্ছে কি যে আমরা যে হেক্সাডেসিমাল লিখি সেটার জন্য একই কথা, যে আমরা 0x ছোট হাতের x অথবা বড় হাতের x আমরা দিতে পারি। এরপর হচ্ছে অক্ষর লিটারেল, যে আমরা যে অক্ষরগুলো ইউজ করি ABCD XYZ অথবা বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার সেটার জন্য। এরপর হচ্ছে কি যে স্ট্রিং লিটারেল। তো স্ট্রিং লিটারেল তো আমরা বললাম যে স্ট্রিং হচ্ছে কি এক বা একাধিক ক্যারেক্টার মিলিত হয়ে যদি হচ্ছে কি যে একটা সিকোয়েন্স তৈরি করে তখন এটাকে আমরা বলি যে স্ট্রিং। তো স্ট্রিং লিটারেলও এখানে হচ্ছে কি যে টেক্সটের মান নির্দিষ্ট করার জন্য মূলত স্ট্রিং লিটারেলটা ব্যবহার করা হয়। তো আমরা 4 ধরনের লিটারেল জানি, তো আমরা একটু কোড করে দেখি যে এই লিটারেলগুলো নিয়ে আসলে কিভাবে কাজ করা হয়। তো আমরা প্রথম হচ্ছে কি যে নিউমেরিক লিটারেলগুলো নিয়ে কাজ করি। তো নিউমেরিক লিটারেলগুলোর মধ্যে আছে হচ্ছে কি যে বাইনারি লিটারেল আছে, তারপর অক্টাল আছে, তারপর হেক্সাডেসিমাল আছে ইত্যাদি। প্রথমে আপনি যদি আমরা তো প্রথমে বলে নিছি যে নিউমেরিক যে লিটারেলগুলো আছে সেগুলো হচ্ছে কি যে রিপ্রেজেন্ট করা হয় ইন্টিজার টাইপের ডাটা টাইপ দিয়া। তো তাহলে হচ্ছে কি আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে কি ইন্টিজার নাম্বার, ঠিক আছে। ইন্টিজার নাম্বারটা হচ্ছে কি আমাদের একটা ভেরিয়েবলের নাম। তো এখন আমরা কোনো একটা ভ্যালু বাইনারিতে রাখতে চাই, তো বাইনারিতে হচ্ছে কি যে 1010, তো 1010 মানে হচ্ছে কি যে কিন্তু 10, এটা আশা করি আপনারা জানেন যে বাইনারিতে হচ্ছে কি 10কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে মানে কি 1010। তো 1010কে যদি আবার বাইনারি থেকে যদি আমরা ডেসিমেল সিস্টেমে নিয়ে আসি তাহলে তখন আমাদেরকে ভ্যালু দেখাবে 10। তো এখন এটা যে বাইনারি এটা বোঝানোর জন্য আগে আমাদেরকে কি করতে হবে, নাম্বারের প্রথমে আমাদেরকে 0b ইউজ করতে হবে। তো 0b ইউজ করার মাধ্যমে আমরা বুঝবো যে 0b-র পরে হচ্ছে কি 1010 যেটা আছে, যেটাকে আমরা আর 1010 বলবো না, এটা কিন্তু একটা বাইনারি সিকোয়েন্স। তো আমরা যদি এখন এই নাম্বারের ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করতে চাই, অর্থাৎ নাম্বার ভেরিয়েবলের ভ্যালুটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, যে নাম্বার এটা দিয়ে দিলাম নাম্বার। এখন আমরা যদি এটাকে রান করি তখন কিন্তু আমরা 1010 যে ডেসিমেল ভ্যালু সেটাই আমরা পাবো। তো 1010 ডেসিমেল ভ্যালু হচ্ছে 10। তো 10 আসে কিনা আমরা একটু দেখি, রান করি। তো আমরা রান করলাম, এখানে আমাদেরকে এখানে 10 দেখাচ্ছে। অথবা আমি যদি মনে করেন যে এখানে এই ভ্যালু এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমরা 11 দিলাম। তো 11 মানে কি, 11 মানে হচ্ছে 3, যে 3 ডেসিমেল ভ্যালুকে যদি আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তার মানে কি 11, তার মানে কি 11 মানে হচ্ছে কি 3। তো 3 আসে কিনা সেটা একটু রান করে দেখি, তাহলে দেখলাম হ্যাঁ 3 আসতেছে। অথবা 110 মানে হচ্ছে কত, 110 মানে হচ্ছে কি 6,
তাহলে 6 আসে কিনা দেখেন যে হ্যাঁ 6 আসতেছে। অথবা আমরা যদি অনেক বড় সিকোয়েন্স দিই 110 এরকম একটা অনেক বড় একটা সিকোয়েন্স দিই, সেটাকে যদি আমরা এখানে রান করি তাহলে দেখতেছি 430। এটা হচ্ছে কি যে অর্থাৎ হচ্ছে কি এই যে বাইনারি যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সের ডেসিমাল ভ্যালু যেটা সেটা হচ্ছে 430। আমরা যদি এটাকে আমরা চাইলে অক্টালও করতে পারি। তো অক্টাল করলে অক্টালের আমরা ডিজিটগুলো জানি হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত যে কোনো ডিজিটকে ব্যবহার করে আমরা একটা অক্টাল নাম্বার তৈরি করতে পারি। তো আমরা এটাকে কেটে দিই, তাহলে হচ্ছে কি যে এখানে অক্টাল করব। তো অক্টালের জন্য আমি দিলাম যে 77। তো 77 মানে কত, এটাকে এখন 77 এটা যেহেতু অক্টাল, এটা বোঝানোর জন্য আমাদেরকে কী কী করতে হবে, সামনে শুধু একটা 0 দিতে হবে। তো 0 দিলে সাথে সাথে বুঝবে যে এটা হচ্ছে কি অক্টাল। তো এখন এই 77 হচ্ছে কি অক্টাল ভ্যালুতে আছে, অক্টালে আছে নাম্বারিং সিস্টেমে। তো আমরা এটাকে যদি রান করি তাহলে এটা ডেসিমেল ভ্যালু কত সেটা আমাদেরকে দেখাবে, তার মানে কি 63। এটা হচ্ছে কি যে অক্টাল ভ্যালু। এছাড়া আপনি যদি মনে করেন যে অক্টাল ভ্যালু হচ্ছে কি আমি যদি দিই হচ্ছে 12 মানে 12 তো এইখানে 12 যেটা এটা কিন্তু অক্টালে আছে। তো এখন 12 যদি আমরা যদি ডেসিমেলে নিই তাহলে ভ্যালু আসবে 10। তো আপনারা এটাকে কিন্তু নাম্বারিং সিস্টেমগুলো কনভার্ট করলে কিন্তু আপনারা দেখবেন যে এটা আসলে কখন কি আসে। এটা তো অক্টাল ভ্যালু গেল। এখন আমরা যদি হেক্সাডেসিমেল নিতে চাই তাহলেও করতে পারি। তো হেক্সাডেসিমেলের জন্য আমাদেরকে দিতে হবে প্রথমে 0x। তো 0x যদি 12 যেটা এটা যদি হেক্সাডেসিমেলে নিতে হয় তখন আমাদেরকে কি দেখাবে সেটা আমরা একটু দেখি। তার মানে কি 18 দেখাচ্ছে, অর্থাৎ 12 যেটা সেটা ডেসিমেলে নিলে 18। তো এটা হচ্ছে হেক্সাতে আছে। তো এখানে এক্সটা কিন্তু আমরা চাইলে কিন্তু বড় হাতের এক্সও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা 0x ছোট হাতের অথবা বড় হাতের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা রান করি তখন তাহলে কিন্তু আমাদের 18 দেখাচ্ছে। অথবা আমরা তো জানি যে হেক্সাডেসিমেল হচ্ছে কি যে ডিজিটগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু A থেকে F পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টারও আপনি দিতে পারেন। তাহলে মনে করেন যে 0xA, তাহলে এখানে হচ্ছে কি ডিজিটটা হচ্ছে শুধু A। তো এর ভ্যালু কত, এর ডেসিমেল ভ্যালু কত আমরা সেটা দেখব। তো এর ডেসিমেল ভ্যালু কিন্তু 10। তো আমরা 10 আসে কিনা সেটা আমরা দেখি, হ্যাঁ 10 আসছে। অথবা আমরা A না দিয়ে যদি C দিই তাহলে C এর ডেসিমেল ভ্যালু কিন্তু কত, যে 12। তাহলে 12 আসে কিনা, হ্যাঁ 12 আসছে। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে কি যে আপনি কিন্তু ABC এখানে কিন্তু ছোটো হাতের বা অথবা বড় হাতের যে কোনো ইচ্ছে মতো আপনি দিলেই হবে কিন্তু। তো C ছোটো হাতে দিলাম, তো ছোটো হাতে দিলেও একই ঘটনা ঘটবে 12। তো তাহলে এই যে সিস্টেমগুলো আমরা দেখে নিলাম। আবার আমরা চাইলে হচ্ছে কি যে ইউনিকোড ভ্যালুগুলো ইউজ করতে পারি। তো ইউনিকোড ভ্যালু যদি আমরা ইউজ করতে চাই তাহলে তখন আমরা ইউজ করতে হবে কি, প্রথম হচ্ছে কি ব্যাকস্ল্যাশ দিতে হবে, তারপর হচ্ছে কি যে ইউ দিতে হবে, তারপর ইউনিকোডের ভ্যালুটা দিতে হবে। যেমন ইউনিকোড হচ্ছে কি 0041, এটা হচ্ছে কি আমাদের কার জন্য, এটা হচ্ছে কি যে A এর জন্য। তো এখানে আমাদেরকে এখানে লাল দেখাচ্ছে এই জন্য, এটা হচ্ছে কি যে একটা সিম্বল। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে যে আমরা এখানে ডবল কোটেশন দিতে পারি। তো এখানে যদি ইউনিকোডটার ভ্যালুটা আমাদেরকে কিন্তু ডবল কোটেশনের মধ্যে কিন্তু এনক্লোজ করতে হবে। তো আমরা এটাকে এখন সেভ করে যদি রান করি তাহলে হচ্ছে কি এই যে 65, এটা 65 মানে হচ্ছে কি যে যেটা আজকে ক্যারেক্টার হচ্ছে কি যে আমাদের A, এটা দেখাচ্ছে মূলত। এখানে হচ্ছে কি যে আমাদের ইউনিকোডে আমরা নর্মালি আজকে কোডে এর আজকে কোড কিন্তু বড় হাতের A, যেটা আজকে কোড হচ্ছে কি যে 65, সেটা হচ্ছে কি যে ইউনিকোডে যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে কি যে 0041। তো এটা হচ্ছে কি তার ইউনিকোড। তো এইভাবে আমরা ইউনিকোড নিয়ে কাজ করতে পারি। এরপর আমরা আলোচনা করব হচ্ছে কি যে ক্যারেক্টার লিটার্স নিয়ে। তো ক্যারেক্টার লিটার্সগুলোর হচ্ছে কি যে কোনো ক্যারেক্টার দিলে সেটা হচ্ছে কি যে কার ডাটা টাইপ যেটা সেই ডাটা টাইপের মধ্যে সেটা সে কনভার্ট করে নেবে। তো তখন আমরা হচ্ছে কি যে আমরা ক্যারেক্টার ডাটা টাইপ আমরা ইউজ করি। তো যেটা হচ্ছে কি আমরা ক্যারেক্টার ডাটা টাইপ দেখছি সেই ডাটা টাইপে এটা ইউজ করা হয়। যেমন ক্যারেক্টার, তারপরে তার নাম দিলাম হচ্ছে কি ভেরিয়েবলের নাম দিচ্ছেন CH, তারপর যে কোনো একটা ক্যারেক্টার, যেমন হচ্ছে কি আপনি চাইলে হচ্ছে কি যে একটা হ্যাশ দিলেন, তাহলে সে হচ্ছে কি যে হ্যাশটাকে হচ্ছে কি ক্যারেক্টারের মধ্যে কনভার্ট করবে এবং কনভার্ট করে সে এটাকে প্রিন্ট করবে। তো এটার নাম দিচ্ছে CH। এটাকে রান করলে তাহলে হচ্ছে কি যে এই হ্যাশটা এখানে দেখাচ্ছে দেখেন। অথবা আপনি চাইলে হচ্ছে কি যে হ্যাশ না দিয়ে এটাকে আমরা কি করলাম যে এটাকে % দিলাম, %। এটাকে আমরা যদি রান করে দেখি তাহলে হচ্ছে কি যে % এটা দেখাচ্ছে। তো ক্যারেক্টার লিটারগুলো যেগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার আমরা আছে যতগুলো আমরা এখানে টাইপ করতে পারি, তাহলে এই ক্যারেক্টারগুলোকে যখন আমরা ক্যারেক্টার ডাটা টাইপে ইউজ করব তখন হচ্ছে ক্যারেক্টার দিব এবং সেটা ক্যারেক্টারে হচ্ছে কি সেটা কনভার্ট করে নেবে। এরপর আরেকটি ডাটা টাইপ আছে হচ্ছে কি বুলিয়ান ডাটা টাইপ। তো আমরা জানি বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে কি দুইটা ডাটা টাইপ নিয়ে কাজ করে, মানে দুইটা টাইপ নিয়ে কাজ করে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। অর্থাৎ হচ্ছে কি যে যা কিছু আছে সেটাকে হচ্ছে কি ট্রু এবং ফলস হচ্ছে কি কনভার্ট করবে। তো এটা হচ্ছে কি এটার জন্য আমাদের টাইপটা হচ্ছে কি যে বুলিয়ান, অর্থাৎ বুলিয়ান এটা দিব। বুলিয়ান দেওয়ার পরে তারপর হচ্ছে কি একটা যে আগের মতো প্লাগ দিলাম, প্লাগ ইকুয়াল টু আমরা কি দিলাম, ট্রু দিলাম, ঠিক আছে। তো আমরা ট্রু দিয়ে দিলাম, তারপর এখানে হচ্ছে কি যে আমরা প্লাগ দিলাম। তো এখন এটাকে যদি আমরা রান করি
তাহলে হচ্ছে কি যে আমাদের ট্রু আসলো। অথবা এটাকে আমরা চাইলে ফলস করে দিতে পারি, ফলস, তারপরে সেটাকে আমি যদি রান করি তাহলে ফলস এটা আমাদেরকে দেখাইলো। এখন আমরা দেখবো হচ্ছে কি স্ট্রিং লিটারাল নিয়ে। তো স্ট্রিং লিটারাল হচ্ছে কি যে একটা ক্যারেক্টার মানে এক বা একাধিক ক্যারেক্টার সিকোয়েন্স। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে এই ভ্যালুগুলোকে সে কী করবে, যে স্ট্রিং ডাটা টাইপের মধ্যে হচ্ছে কি যে সে কনভার্ট করে নেবে। তো সেজন্য হচ্ছে কি যে আমাদের স্ট্রিং ডাটা টাইপটা দিতে হবে, যে আমরা স্ট্রিং ডাটা টাইপটা দিলাম, তারপর হচ্ছে কি একটা ভেরিয়েবল ল্যাঙ্গুয়েজ দিলাম, ধরে নিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ফিল্যাং। তো এটার একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে কি যে আমরা জাভা দিলাম। তো জাভা যেহেতু হচ্ছে কি একটা মানে ক্যারেক্টার সিকোয়েন্স, এই জন্য অবশ্যই ডবল কোটেশনের মধ্যে দিতে হবে। এরপর আমরা যখন ফিল্যাং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা যখন প্রিন্ট করলাম, তখন হচ্ছে কি আমাদেরকে আউটপুট হিসেবে জাভা এখানে আমাদেরকে আউটপুট দেখাইছে। তো এই ছিল হচ্ছে কি আমাদের বিভিন্ন লিটারালগুলা।